আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন, ঈদ, পূর্ণমিলনী ও শ্রমিক সমাবেশ। বুধবার ২৬ জুন ২০২৪। সংগ্রাম, স্বাধীনতা, সমৃদ্ধি, স্মার্ট, আলোক, ঝলমল বাংলাদেশের গঠনের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন, ঈদ, পূর্ণমিলনী ও শ্রমিক সমাবেশ করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম জেলা শাখা, বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় শাখা, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন অন্তর্ভুক্ত। মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করা যায়। এই সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তারা অনেক সময় মিথ্যাচার করে থাকেন, অপপ্রচার করে থাকেন, অপরাজনীতিকর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন। সাথে ওনার সাথে আমাদের এই যে চট্টগ্রামের শ্রমিক নেতৃবৃন্দ, সামাজিক শ্রমিক নেতৃবৃন্দ, নৌযান শ্রমিক নেতৃবৃন্দ, আমাদের সবুজ শিকদার মাস্টার এবং আমাদের মুজাম্মেল হক সাহেব ওনার সাথে ছিল এবং আমরা তাদের সাথে নিয়ে আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আগামী দিনেও যে কোনো সময় এবং সুযোগে আমরা আপনার পাশে দাঁড়াবো এবং পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের শ্রমিক সমাবেশ আপনাকে পছন্দ করে, আপনাকে মহব্বত করে, আপনিও তাদের পছন্দ এবং মহব্বতের আঁচলে আপনার বেষ্টিত করে রাখবেন। যারা নির্দিষ্ট ছুটি ছাড়া নাই, অবহেলায় এমনভাবে আছে। আমাদের একটা বহু পুরানো সংগঠন আছে, বহু পুরানো প্রধানমন্ত্রী সাহেবের আছে না, তাদের দাবি দেওয়ার আদায়ের লক্ষ্যে আমাদের সংগঠন যেভাবে কাজে চলেছে এবং যারা আমাদের এই সংগঠনকে নষ্ট করতে চায় এবং শ্রমিকের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে যারা বিনষ্ট করতে চায়, হিংসা, অহংকার, ডিমান্ড, বিভিন্ন রকমের যে সমস্ত হিংসাত্মক কর্মকাণ্ড বসবাস করে নজরুল তার সেই কবিতার মধ্যে তিনি বলেছেন, আমাদের যে সভাপতি সাধারণ সম্পাদক আছে আপনাদের চট্টগ্রামের, তাদের সাথে মিলে থাকবেন, তারা আপনাদেরকে এগিয়ে নিবে। প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগকে, সেই দল তখন জামাত, বিএনপি, জাতীয় পার্টি তখন ছিল না, তখন তারা ছিল আওয়ামী লীগের যে মর্মান্তিক ঘটনাটা সরকার আছে কিছু হয়েছে, আসলে শ্রমিক নেতাদের এগুলি আসলে খেয়ে নেয়। অধিকার আদায়ের জন্য কোন সংগঠন কাজ করে? আমরা 2010 সাল থেকে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের হাতকে শক্তিশালী করবেন। আপনাদের যে কোনো দাবি আদায়ে আমরা চেষ্টা করব এবং সুষ্ঠুভাবে যারা আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য অধিকারের আদায় করার জন্য আমরা এখানে অঙ্গীকারবদ্ধ। আমরা সেই অঙ্গীকারের প্রতিশ্রুতি নিয়ে আমরা আজকে এখানে ঈদ পূর্ণিমার অনুষ্ঠান উদযাপন করতে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জননেতা আলহাজ আ.জ.ম নাসির উদ্দিন, সাবেক সফল সিটি মেয়র ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ সফর আলী, সহসভাপতি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জনাব মুজাম্মেল হক, সভাপতি, বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, জনাব মোহাম্মদ সবুজ শিকদার মাস্টার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলার শাখার কার্যকরী কমিটির সকল সদস্য। সমাবেশে সভাপতিত্ব করেন জনাব এম নুরুল হুদা চৌধুরী, সভাপতি, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আসগর হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন মোহাম্মদ আলাউদ্দিন মাঝি, সাধারণ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা। জননেতা আলহাজ আ.জ.ম নাসির উদ্দিন বলেন, দেশের স্বাধীনতা ও সর্বোচ্চ উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। জাতির সবচেয়ে বড় দুটি অর্জন হচ্ছে দেশের স্বাধীনতা ও সর্বোচ্চ উন্নয়ন। এ দুটি এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা বিজয়কে এখনো সুসংহত করতে পারিনি।
সাম্প্রদায়িকত্ব এখনো বিজয়ের প্রধান অন্তরায়। ৭৫ বছরের আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। তিনি আরো বলেন, দেশকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য, দেশের রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করার জন্য একটি মহল 111-এর মতো পরিকল্পিতভাবে পায়তারা করেছে। বিশেষ অতিথি আলহাজ সফর আলী বলেন, বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার সকল অর্জন অর্জিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগের জন্ম না হলে বিশ্বে মানচিত্র বাংলাদেশের নামক একটি স্বাধীন রাষ্ট্রও সৃষ্টি হতো না। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জনাব এম নুরুল হুদা চৌধুরীর সমাবেশে 11 দফা দাবির বিষয়বস্তু তুলে ধরেন। 11 দফা দাবিসমূহ হল: 1. জাহাজি শ্রমিকদের মালিক কর্তৃক নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান ও কল্যাণ তহবিল ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হবে। 2. গত 30 মার্চ 2023 ইংরেজি এর গেজেট অনুযায়ী বকেয়া পাওনা সহ বেতন পরিশোধ করতে হবে। 3. মৃত্যুকালীন ক্ষতিপূরণ 12 লক্ষ টাকা প্রদান করতে হবে। 4. ভারতগামী জাহাজি শ্রমিকদের ভারতের সীমানার ল্যান্ডিং, পাসপোর্ট, ভিসা, সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। 5. বালুবাহী ব্ল্যাকহেড শ্রমিকদের উপর নৌ প্রশাসনের হয়রানি, মিথ্যা মামলা বন্ধ করতে হবে। 6. নৌপথে ডাকাতি, চাঁদাবাজি ও নৌ প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। 7. নিরাপদে জাহাজ রাখার পোতশ্রয় নির্মাণ করতে হবে এবং চরপাড়া, সিবিস, পতেঙ্গা এলাকায় জাহাজের কিনারায় ওঠানামার জন্য বন্দর কর্তৃপক্ষের পর্যাপ্ত ঘাটের ব্যবস্থা করতে হবে। 8. মাস্টার ড্রাইভারশিপ পরীক্ষা সহ নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটি এর সকল অনিয়ম, দুর্নীতি বন্ধ করতে হবে। 9. চট্টগ্রামে সিরিয়ালের নামে জাহাজ মালিকদের সৃষ্ট সমস্যা সংকট তাদের নিজেদের ব্যাপার, যা জাহাজ মালিকদের সমাধান করতে হবে। 10. সকল প্রকার জাহাজি শ্রমিকদের জন্য পোতশ্রয় নির্মাণ করে ইজারামুক্তভাবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 11. বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে পেশকৃত 11 দফার অমীমাংসিত দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ের লক্ষ্যে জনমত সৃষ্টি এবং শ্রমিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। দ্রুত সময়ে দাবি মানা না হলে শ্রমিকদের কর্মবিরতি পালন সহ কঠিন আন্দোলনের প্রস্তুতি নিয়ে ঐক্যের ডাক দিতে হবে। আন্দোলন করি 11 দফা মিজিয়ে আর বিভিন্ন শ্রমিক কলর এবং দেশ এবং বিদেশের শ্রমিক কলর সুবিধা নিয়ে বিভিন্ন দাবি দেওয়া আর সরকার হাসে ফেস করি। সরকার ইতিমধ্যে আর এই দাবি বাস্তবায়ন করি বলে আশ্বস্ত করি এবং এই দাবি এবং আলোচনার প্রক্রিয়া দিন ইনশাল্লাহ আর চাই সরকারের হাসা আজিয়েরও দাবি জানাই যে অতি সত্তর আর 11 দফার দাবি মানি লইয়ে আর শ্রমিক কলর একটা সুবন পরিবেশ সৃষ্টি করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে স্মার্ট এবং উন্নত একটি বাংলাদেশ যাতে আরা গরিব পারি ইয়ানল্লাই সর্বাত্মক সহযোগিতা দেশের এবং সমাজের শ্রমিক সমাজের প্রত্যেকের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। এই সমাবেশকে সুন্দর এবং আরও বেগবান করার জন্য এবং এই পুণ্যমিলনকে যাতে একটা রূপরেখা আমরা দিয়ে মনে করেন যে বাস্তবায়ন করতে পারি, সেই জন্যই আমরা জাহাজি ফেডারেশনের পক্ষ হইতে আমরা এখানে হাজির উপস্থিত হয়েছি। এই চট্টগ্রাম বন্দর অনেক গুরুত্ব বহন করে। এই চট্টগ্রাম বন্দরে বিভিন্ন শ্রেণীর আমাদের নৌপথের শ্রমিকরা তাদের কর্মজীবন পরিচালনার জন্য তারা বিভিন্ন জাহাজে কর্মরত আছে। আমরা জাহাজের শ্রমিকরা আসলে অনেক আনন্দ এবং অনেক উৎসাহ উদ্দীপনার থেকে আমরা অনেক দূরে থাকি। সেজন্যই আমাদের চট্টগ্রাম অঞ্চলের বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দরা একত্রিত হয়ে আজকে আমাদের সমস্ত জাহাজের শ্রমিকদেরকে নিয়ে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান তারা করতে যাচ্ছে।